আসসালামু আলাইকুম। আমি হারুন খান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আজ তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগত বিগত বছরের কিছু কোশ্চেন সমাধান করাবো। এগুলো কোশ্চেন দেখতে পাচ্ছ যে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, কুয়েট, সুয়েটে যেসব কোশ্চেন বিগত বছর এসেছে সেগুলো এখানে আজকে সমাধান করব। শুরুতেই আসে আমাদের প্রথম কোশ্চেনে। এখানে দেওয়া আছে যে লোয়ার লিমিট হচ্ছে 1 থেকে ই স্কোয়ার, আপার লিমিট ই স্কোয়ার, এবং এর অন্তরীকরণ এর ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। এটি আমরা এখন লিখব ই বাই স্কোয়ার ডি বাই ডি এক্স এক্স 1 প্লাস লন এক্স। এই ক্ষেত্রে আমাদের প্রথমেই ধরে নিতে হবে 1 প্লাস লন এক্সকে যে কোনো কিছু আমরা ধরে নিতে পারি। আমরা সাধারণত জেড ধরে থাকি সাধারণ বেশিরভাগ ক্ষেত্রে। আমরা এখন যদি জেড ধরি 1 বাই লন এক্স এর অন্তরীকরণ ডি এক্স বাই ডি জেড, তার মানে এই 1 বাই এক্স ডি এক্স এর পরিবর্তে আমরা কি লিখে ডি জেড লিখতে পারি, এবং পরবর্তীতে এক্স এর মান এবং জেড এর মান আমরা পরিবর্তন করে নেই। সেক্ষেত্রে এক্স এর মান, এখানে এক্স এর মান আছে ই স্কোয়ার। ই স্কোয়ার যদি এখানে বসাই 1 লন ই স্কোয়ার বাই জেড 1 প্লাস 2 লন ই। আমরা জানি লন এর মান কত 1, লন এর মান 1, সেক্ষেত্রে 1 প্লাস 2 জেড, অর্থাৎ জেড এর মান 3, এখানে আমরা 3 লিখব। আর এখানে আছে লো 1, নিচে আছে 1, লোয়ার লিমিটের মান 1 প্লাস লন 1। লন 1 এর মান আমরা জানি হলো 0। লন 1 এর মান হচ্ছে 0, তাহলে 1 ইকুয়াল জেড। এখানে আমাদের লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 3। এখানে আমরা নিচে 1 প্লাস লন এক্স কে আমরা কি ধরছি জেড, 1 প্লাস লন এক্স কে আমরা জেড, এবং এক্স বাই ডি এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ও এক্স বাই ডি এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি ডিজেড। ডিজেড আমরা জানি 1 বাই জেড মানে লন জেড, সূত্র আমরা জানি। এর লোয়ার লিমিট হচ্ছে 1 আর উপরে 3। এখন লিমিট বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে লন 3 মাইনাস লন 1। আমরা জানি লন 1 এর মান হলো 0, এই যে আমরা আগে জানি লন 3 মাইনাস 0 ইকুয়াল লন 3। এই লন 3 তোমাদের অ্যান্সার। এটি ঢাকা ইউনিভার্সিটি 2010 সালে 11 সালের সেশনে এটি এসেছিল। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটি খুবই সহজে একটা ম্যাথ ছিল। এর পরবর্তী দ্বিতীয় ম্যাথটাতে আসি। দ্বিতীয় ম্যাথটি একটু কঠিন, এটি বইতে এসেছিল 2010 সালে। এই ম্যাথটা এখন তোমাদের সমাধান করাবো আমি। এখন আমরা দ্বিতীয় ম্যাথটি ডাক উঠাই, প্রশ্নটি উঠিয়ে নিই। এর আমাদেরকে ইন্টিগ্রেশন বের করতে বলছে। এই ক্ষেত্রে আমাদের বইটার অঙ্ক মানে একটু লজিক্যালি অঙ্ক থাকে, এই কারণেই আমাদের একটু কাজ করে নিতে হয়। আমি যদি উপরে এবং নিচে উভয় ক্ষেত্রে যদি 1 মাইনাস এক্স দ্বারা গুণ করি, তাহলে আমার মানের কোনো পরিবর্তন হয় না। কারণ হলো উপরে নিচের সেটা কাটাই যায়, কাটাকাটি করা যায়, এই কারণে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। তার মানে আমি এটা লিখতে পারি, এটা ইকুয়াল এটা লিখতে পারি। এর পরবর্তীতে আমরা কি করব, 1 মাইনাস এক্স হোল স্কোয়ার 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, এই স্কোয়ার ডিএক্স লেখা যায়, এভাবে লেখা যায় যে রুট উপরে নিচে আলাদা করা যায়। এর পরবর্তীতে আমরা কি লিখতে পারি 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এখন যদি তোমাদেরকে দেখা যাচ্ছে যে এখানে আলাদা দুইটা অংশ করে ফেলি, 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এক্ষেত্রে আমরা কি পাই, সরাসরি এখানে সূত্র যদি আমরা ইউজ করি সাইন ইনভার্স এক্স, কারণ আমরা জানি 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এটা সূত্র সরাসরি। এবং এই ক্ষেত্রে এখানে আবার তোমাদের ধরে নিতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে রুটের নিচে, এটাকে আমরা কি ধরবো জেড স্কোয়ার ধরে নিব। আমরা এটাকে ধরি 1 মাইনাস এক্স স্কোয়ারকে জেড স্কোয়ার। আমরা সাধারণত রুটের ভিতরে যদি কোনো থাকে আমরা সাধারণত জেড স্কোয়ার বা অন্য কোনো একটা স্কোয়ার ধরি, যাতে রুটের ঝামেলাটা আর না থাকে, রুটের কাজটা শেষ হয়ে যায়। এই কারণে আমরা এই কাজটা করে থাকি। 0 মাইনাস 2x dx 2z dz, অতএব x dx মাইনাস x dx এর পরিবর্তে আমরা কি লিখতে পারি z dz। এই যে মাইনাস সামনে আছে, মাইনাসটা পরে প্লাস বানিয়ে ফেলবো, যে z dz আছে, মাইনাসটা প্লাস করে ফেললাম।
আর যেহেতু মাইনাসটা সামনে আছে এক্স ডিএক্স, আর এক্স ডিএক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি জেড বাই ডিজেড, আর নিচে কি লিখতে পারি, নিচে লিখতে পারি রুট ওভার জেড স্কোয়ার। রুট ওভার জেড স্কোয়ার মানে কি জেড লেখা যায়, এখানে আমি এই অংশটুকু উপরের অংশটুকু মুছে দিই। এখন আমরা যদি এখানে লিখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে সাইন ইনভার্স এক্স প্লাস উপরে থাকে জেড, নিচেও থাকে জেড ডিজেড। এখন জেড জেড কাটাকাটি যায়, সেক্ষেত্রে সাইন ইনভার্স এক্স 1 বাই ডিজেড সাইন ইনভার্স এক্স জেড প্লাস সি। আমরা জেড এর মান কি জানি, আমরা জানি 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল জেড স্কোয়ার। আমরা ধরে নিয়েছিলাম শুরুতে, তাহলে জেড ইকুয়াল রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে আমরা ওই মানটা বসিয়ে দেবো, সাইন ইনভার্স এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এটাই ছিল, এটাই হবে অ্যান্সার। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বইয়ের ম্যাথ মানে একটু লজিক্যালি ম্যাথ থাকে, তোমরা একটু বুঝে শুনে করবে, তাই হবে। পরবর্তী আমরা তৃতীয় নাম্বার ম্যাথে আসি। তৃতীয় নাম্বার ম্যাথটি দেখতে পাচ্ছ রুট ওভার 10x বাই সাইন ইন্টু কস এক্স। এই ম্যাথটি কুয়েটে আসছিল, কুয়েটেও একটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি খুলনায় অবস্থিত এটি। এই ম্যাথটি আমরা তৃতীয় ম্যাথটি আমরা এখন করব। আমরা মুছে ফেলি এখন। আমরা তৃতীয় ম্যাথটি এখন করব রুট ওভার 10x সাইন এক্স ইন্টু কস এক্স। এই ম্যাথটির ক্ষেত্রে শুরুতে যে কাজটি করতে হবে, উপরে এবং নিচে উভয় ক্ষেত্রে আমরা কস স্কয়ার এক্স দ্বারা ভাগ করব। উপরে এবং নিচে আমরা কি করব, কস স্কয়ার এক্স দ্বারা ভাগ করব। যদি আমি করি রুট ওভার 10x কস স্কয়ার এক্স, এক্ষেত্রেও সাইন বাই এক্স কস এক্স। এই ম্যাথটা মনে রাখবে যে উভয় ক্ষেত্রে কস স্কয়ার এক্স দ্বারা ভাগ করলে আমরা এই অঙ্কটা সহজে সমাধান করতে পারি। ডি বাই ডিএক্স আমার মানের কোনো পরিবর্তন হয় না, কারণ হলো উপরে নিচে আমরা উভয় ক্ষেত্রে গুণ করছি, সেক্ষেত্রে আমরা সাদা কাটাকাটি করতে পারি, এটার মানের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা কি লিখতে পারি, এখানে যদি আমরা সেক স্কয়ার এক্স, যেহেতু নিচে কস স্কয়ার সেক স্কয়ার উল্টে দিলে সেক স্কয়ার এক্স হয় রুট ওভার 10x। এখানে সাইন আর একটা সাইন আর নিচে একটা কস মিলে হয় 10x, আর একটা cos x একটা cos x কাটা যায়, থাকে 10x। এখন যদি আমরা কাটাকাটি করি আবার রো 10x আছে আর নিচে লো 10x আছে, নিচে থাকে 10x, শুধু একটা 10x উপর থেকে কাটা যায়। এখন আমরা কি করব, এর ইন্টিগ্রেশন করব। আমরা একে 10x কে যদি z ধরি, z স্কয়ার ধরি, আমরা জানি যে রুটের ভিতর থাকলে সেটাকে আমরা z স্কয়ার ধরলে আমরা সহজে করতে পারি, এই কারণে আমি z স্কয়ার ধরবো। z ধরলে করা যায়, কিন্তু সেটা একটু কঠিন হবে তোমাদের জন্য করাটা। sec স্কয়ার x 2z dz। এখানে আমরা sec স্কয়ার x এর পরিবর্তে লিখতে পারি 2z dz, আর নিচে রুট ওভার z স্কয়ার বাই 2z dz লেখা যায়। অতএব এখানে কাটাকাটি করলে থাকে 1, যেহেতু z স্কয়ার রুট চলে যায় এবং পরে z z কাটা যায়, সেক্ষেত্রে থাকে 1 বাই dz। আমরা লিখতে পারি 2z প্লাস c। এই z এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, যেহেতু 10x ইকুয়াল z স্কয়ার, অতএব z ইকুয়াল রুট ওভার 10x হয়। এই সমীকরণ থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এই সমীকরণ থেকে আমরা z ইকুয়াল রুট ওভার 10x লিখতে পারি 2 রুট ওভার 10x প্লাস c। এটি উত্তর। এই ম্যাথটি অনেক কমন, যে কোনো সময় যে কোনো বিষয় আসতে পারে, এই ম্যাথটি একটু দেখে রাখবে। এর পরবর্তীতে আমরা 4 নম্বর কোশ্চেন আসি। এই ইন্টিগ্রেশনের মধ্যে সবচেয়ে যে ম্যাথটি কঠিন আর কি বলা হয়, যে আগে করা না থাকলে স্বাভাবিকভাবে এটা করা কঠিন। এটা বুয়েটে এবং কুয়েটে দুইটি বিশ্ববিদ্যালয়ে এর আগে এসেছিল, এবং খুবই একটু চিন্তা ভাবনা করে করতে হয়, এই কারণে এই ম্যাথটা অনেকেই পারে না। এটাই আমি তোমাদের আজকে সমাধান করে দেবো, একটু লজিক্যালি, কিন্তু খুব বেশি যে কঠিন তাও বলা যাবে না।
এখন তোমাদের 4 নাম্বার অঙ্কটি করে দেবো। এই ম্যাথটি একটু বড় টাইপের। π/4 আপার লিমিট লোয়ার লিমিট 0 sin 2 থিটা sin পাওয়ার 4 থিটা প্লাস cos পাওয়ার 4 থিটা। এই ক্ষেত্রে শুরুতে আমি যে পরিকল্পনাটা করব সেটা হলো উপরে sin 2 থিটা আছে, sin 2 থিটার সূত্র আমরা কি জানি, sin 2 এর সূত্র 2 sin a cos a, ওই সূত্র ইউজ করব উপরে। আর নিচে এলো, নিচে আমরা cos 4 কে যদি কমন নেই সেক্ষেত্রে নিচে একটি tan 4 আসবে। আমরা এই কমন নিয়ে দেখাই তোমাদের এখন। উপরে sin 2 এর সূত্র ফলাইলে আমরা কি পাই, cos থিটা, আর cos 4 থিটা যদি কমন নেই সেক্ষেত্রে কি হয়, sin 4 থিটা cos 4 থিটা প্লাস 1। এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাই, এখান থেকে cos 4 থিটা থেকে একটা cos 4 থিটা যে কাটাকাটি যায় সেক্ষেত্রে উপরে থাকে 2 tan থিটা লেখা যায়, আর cos স্কয়ার একটা নিচে থাকে সেটাকে আমরা sec স্কয়ার লিখতে পারি উপরে, আর নিচে লিখতে পারি 1 প্লাস tan 4 থিটা। এখানে আমাদের একটু কাজ করতে হবে, সেটা হলো π/4 2 tan থিটা sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা ও আবার স্কয়ার হোল স্কয়ার দেওয়া যায়। আমরা যদি যখন x⁴ কে আমরা এইভাবে লিখতে পারি, তেমনি tan পাওয়ার 4 কেও আমরা tan স্কয়ার তারপর হোল স্কয়ার দিতে পারি। ওইভাবে আমরা এই নিয়মে আমরা এটা লিখেছি। এখন আমি তোমাদেরকে এখন tan স্কয়ারকে যদি আমরা z ধরি সেক্ষেত্রে আমরা কিন্তু উপরের অংশটুকু পাই, ওই d থিটা বা সব জায়গায় আছে, তোমরা এটা লিখে নিও। সেক্ষেত্রে আমরা কি পাই, tan স্কয়ারকে যদি z ধরি উপরের অংশকে আমরা ইন্টিগ্রেশন করলে আমরা এখানে tan স্কয়ার থিটা ইকুয়াল টু z ধরলে পারা, আমরা এর অন্তরীকরণ করলে পারা কি পাই, x পাওয়ার n এর সূত্র পরে 2 tan থিটা, তারপর এখানে কি x আছে নাই, সেক্ষেত্রে tan থিটার সূত্র হলো 2 tan থিটা sec স্কয়ার থিটা d থিটা বাই dz। এখন যদি আমরা এখানে x এর মান এবং z এর মান কনভার্ট করি, এখানে আমাদের কি এর মান দেওয়া আছে, থিটার মান দেওয়া ছিল, এবং z এর মানে আমি কনভার্ট করব। এখানে π/4 যখন হয় আর 0, π/4 যখন হয় তখন z এর মান কত হয়, z এর মান হয় tan π/4 এর মান হচ্ছে 1 এর উপরে স্কয়ার থাকলে 1ই হয়, আর tan 0 ডিগ্রির মান 0 এর উপরে স্কয়ার থাকলে 0ই হয়। সেক্ষেত্রে পরবর্তী সমীকরণটি দাঁড়াচ্ছে 1/0 1 প্লাস z স্কয়ার ইন্টু dz। আমরা এটাকে কি লিখতে পারি, tan ইনভার্স z আপার লিমিট 1 লোয়ার লিমিট 0। এখন আমরা যদি সাজিয়ে লিখি সেক্ষেত্রে উপরের অংশটাই আমরা মুছে লিখে ফেলি। আমরা এখন লিখি লিমিটের অংশটির মান বসিয়ে দেই, tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0। tan ইনভার্স 1 এর মান কি জানি, tan ইনভার্স 1 এর মান π/4 আর tan ইনভার্স 0 এর মানে 0, অতএব π/4। এটাই হলো অ্যানসার। এই ম্যাথটি একটু লং, কিন্তু তোমরা সহজেই বুঝতে পারবে যদি প্রসেসটা দেখো। তবে এই অঙ্কটি বইয়ের জন্য এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই কমন, যেহেতু এর আগেও 2টি ইউনিভার্সিটি এটি এসেছে। এরপর আমরা পরবর্তী ম্যাথে আসি, 5 নম্বর ম্যাথটি। এখানে x ইন্টু ln x ইন্টু dx এর ম্যাথটি সলভ করতে হবে। এটি সুয়েটে এসেছিল চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে। এটাই আমরা এখন সলভ করব। তার আগে আমরা বোর্ডটা পরিষ্কার করে নেই। x ইন্টু ln x ইন্টু dx এই ম্যাথটি আমাদের সলভ করতে বলছে, 5 নম্বর ম্যাথটি। এই ম্যাথটিতে শুরুতে আমরা ইউ এবং বি ধরা নিয়ে কাজ করতে হবে। আমরা ln x কে অপরিবর্তন রাখবো এবং x কে যদি x কে যদি ডেরিভেটিভ করি সেক্ষেত্রে তার পরবর্তীতে আমরা কি জানি, d/dx
লন এক্স এক্স ইন্টু ডিএক্স। আমরা এখন সূত্র ফেলাই, যদি এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার বাই 2 লন এক্স মাইনাস লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/x, আর এর হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ডিএক্স। এখানে একটা এক্স এক্স কাটা যায়, পরবর্তী লাইনে দেখতে পারবা যে এখানে থাকে এক্স বাই 2 ডিএক্স। এখানে যদি আমি আবার অন্তরীকরণ করি, আবার ডেরিভেটিভ করি, সেক্ষেত্রে এক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, এখানে এক্স এর আমরা যোগজীকরণের সূত্র কি জানি, এক্স নিচে আছে 2, ওটা সামনে নিয়ে আসি, এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, তয়েব এক্স স্কোয়ার বাই 2 লন এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 4 প্লাস সি। এটাই তোমাদের অ্যান্সার। এটি সোয়েটাই আসছিল, এটি সহজ কোশ্চেনই ছিল। এখন আমরা 6 নম্বর কোশ্চেনে আসি। 6 নম্বর কোশ্চেনে এখানে দেওয়া আছে cos x বাই 4 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স। এর সমাধান করতে বলছে। এর লোয়ার লিমিট হচ্ছে 0 এবং আপার লিমিট হচ্ছে π/2। এটি রোয়েটে আসছিল রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে। এই ম্যাথটি তোমাদের এখন আমি সমাধান করাবো। আমরা উপরে এখন বোর্ড পরিষ্কার করে নেই ভালোভাবে। তোমরা দেখতে পাচ্ছ যে 6 নম্বর ম্যাথটি এখানে এটি রোয়েটে আসছিল। শুরুতে আমরা কিছু ধরে নিব, নিচের অংশকে আমরা যদি জেড ধরি, সেক্ষেত্রে আমরা যদি নিচের অংশ অন্তরীকরণ ধরে উপরের অংশটা পাওয়া যায়। এই কারণে নিচের অংশকে আমরা জেড ধরবো। 4 মাইনাস সাইন এক্স ইকুয়াল জেড যদি ধরি, সেক্ষেত্রে 0 মাইনাস সাইন এক্স এর অন্তরীকরণ কস এক্স, সামনে একটি মাইনাস আছে, ডিএক্স ইকুয়াল টু ডিজেড, অর্থাৎ কস এক্স ডিএক্স মাইনাস ডিজেড। এখন আমরা এক্স এর মানকে জেড এর মানে কনভার্ট করব। এক্স জেড π/2 0, জেড এর মান যদি π/2 এক্স এর মান যদি π/2 বসানো হয়, তাহলে 4 মাইনাস সাইন π/2 4 মাইনাস 1 ইকুয়াল 3, এখানে 3 বসাবো। আর হলো এখানে আছে 0 যদি হয়, সেক্ষেত্রে জেড এর মান হয় 4 মাইনাস 0 ইকুয়াল 4। সেক্ষেত্রে আমাদের মানটা দাঁড়াচ্ছে যে আপার লিমিটের মান হচ্ছে 3, লোয়ার লিমিটের মান হচ্ছে 4। এখানে আমরা কি ধরছি, জেড মাইনাস ডিজেড। আমরা cos x dx এর মান জানি, মাইনাস ডিজেড আসছে, এখানে মাইনাস ডিজেড বসে, আর এটাকে আমরা জেড ধরেছি। এই ক্ষেত্রে মাইনাস থাকলে আমরা আর একটা কাজ করতে পারি। এখন আমাদের ডিজেড বাই জেড 3/4। এর সূত্র আমরা কি জানি, লন জেড আপার লিমিট 3 লোয়ার লিমিট 4 মাইনাস লন 4 মাইনাস লন 3 মাইনাস লন 4 লন 3/4। এটাই অ্যান্সার। তোমরা দেখতে পাচ্ছ যে এটাই অ্যান্সার। পরবর্তীতে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য।